ইসরায়েলি অবরোধের মুখে গাজায় ফিলিস্তিনিদের জীবনযাপন অসম্ভব হয়ে উঠছে। আপনার বিশ্বাস করতে কষ্ট হবে, এই উপত্যকায় আগুন জ্বালানোর একটি লাইটারের দাম এখন 4,000 টাকা। এই পরিস্থিতিতে গাজা পুনর্গঠনের শান্তি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন হামাসের নতুন নেতা খলিল আল হাইয়া। গাজা ইসরায়েলি সেনাদের দখলদারিত্ব হত্যাযজ্ঞ বন্ধ করতে, ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে মধ্যস্থতাকারীদের আহ্বান জানিয়েছেন এই হামাস নেতা, যিনি এখন কাতারে অবস্থান করছেন। গাজায় বিবর্ণ এক জীবন। 22 লাখ ফিলিস্তিনির এই মর্মান্তিক জীবনের শুরুটা 2023 সালে। তাদেরই একজন ভিটেমাটি হারানো 4 সন্তানের মা নিসরিন আবু সাদা। চুলার আগুনের সাথে লড়াই দিয়েই তার দিনের শুরু। ধ্বংসের এই শহরে নেই রান্নার গ্যাস, কাঠ লাকড়িতেও নেই। সংকট আগুন জ্বালানোর একটা লাইটারেরও। 2023 সালের যুদ্ধের আগে গাজার মুদ্রা 1 শেকেলে মিলত 3টি লাইটার। 2.5 বছরের মাথায় একটি লাইটারের দামই 100 শেকেল, বাংলাদেশি মুদ্রায় যা 4,000 টাকা। যখন আমার আগুনের দরকার হয় তখন আমি খেয়াল রাখি অন্য কেউ কখন আগুন জ্বালায়। তার তাঁবু থেকে এক টুকরো কার্ডবোর্ড নিয়ে আগুন ধরিয়ে আনি। আসতে আসতেই হয়তো সেই আগুন নিভে যায়, পরে আবারও যায়। এটা খুব কষ্টকর। লাইটার মেরামতকারী হাসান আবু লতিফার ছিলেন একজন প্রকৌশলী। ইসরায়েলি নির্মমতা তাকে বানিয়েছে মেরামতকারী। একটি লাইটারের মেরামত খরচই এখন 20 থেকে 30 শেকেল। গাজায় 20 থেকে 25টি তাঁবুর বাসিন্দারা এখন চলছেন একটি লাইটারেই। এটা আসলে কোনো পেশা নয়, কিন্তু দুর্ভোগ, মানুষের প্রয়োজন আর আমাদের কাজের তাগিদের কারণে এটাকে পেশা হিসেবে নিতে বাধ্য হচ্ছি। যুদ্ধের আগে আমি একজন কৃষি প্রকৌশলী ছিলাম, এখন লাইটার মেরামতের কাজ করি। গাজার এমন দুর্বিষহ পরিস্থিতির কথাই তুলে ধরেছেন হামাসের নতুন প্রধান খলিল আল হাইয়া। গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ অর্থাৎ গাজা পুনর্গঠনের আহ্বান জানান তিনি। আমাদের প্রথম স্পষ্ট অগ্রাধিকার হল দখলদারদের আগ্রাসন, হত্যাকাণ্ড ও সন্ত্রাস বন্ধ করা। গাজা থেকে ইসরায়েলি সেনা পূর্ণ প্রত্যাহার করা। আমরা আহ্বান জানাচ্ছি তারা যেন ইসরায়েলি উগ্র সরকারকে চাপ প্রয়োগ করে, যাতে তারা যে বিষয়গুলোতে সম্মত হয়েছে তা বাস্তবায়ন করে, সেই সাথে পরবর্তী ধাপে যাওয়ার প্রক্রিয়া শুরু করে। গত 20 জুলাই হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে মনোনীত হন কাতারে অবস্থান করা খলিল আল হাইয়া। নূর মোহাম্মদ, স্টার নিউজ।